কি তুলবে সেখানে কে তুলবে? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো রথ, তাই জন্য রথযাত্রা শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো রথ মানেই ঘুগনি, পাঁপড় ভাজা আর জিলেপি, তাই জন্য ঘুগনি করব। সকালবেলায় ঘুগনির কড়াই, মটর কড়াই ভিজিয়ে রাখছি। একটু কি বলো তো, আগে থেকে ভিজিয়ে রাখলে কড়াইগুলো ভালো মতো প্রেসারে একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যায়, তাই জন্য আগে ভিজিয়ে রেখে দিচ্ছি সকালের দিকে। আর দেখো, পটল দিয়ে সয়াবিন দিয়ে তরকারিটা করতে যাব। মশলাটা যখনই কষাতে শুরু করেছি তখনই বর এসে বলল, আজকে তো পটল খেতে নেই, তুমি কেন পটলটা করলে? তো যেই মাত্র বললো মনটা খুব খারাপ হয়ে গেল। পটলগুলো তা তুলে ফেলে দিতে পারবো না। আমি বললাম যে ঠিক আছে, আমরা সয়াবিনটা খেয়ে নেবো, পটল আর খাবো না। না জানতে করে ফেলেছি, কি আর করব বলো। ভগবানের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছি। দেখো, জেনে যেটা করে সেটা অপরাধ হয়, কিন্তু কেউ যদি না জেনে একটা ভুল করে ফেলে সেটাকে কিন্তু ভুল, আমার মনে হয় যে সেটাকে কিন্তু ভুল হিসাবে ধরা হয় না। যাই হোক, চলো দেখো। আর আমি এখানে ভেজে নিচ্ছি শাক, লাল শাক। তো আমার প্রতিদিন ভাজা জিনিসটা হলে খুব ভালো লাগে, যে কোনো শাক ভাজা। আমি শাক ভাজা দিয়ে ভাত খেতে খুব পছন্দ করি। আর দেখো, এই যে মাছের একটু ঝাল করব। যেগুলো হলুদ মাখানো সেগুলো আমাদের, আর যেগুলো হলুদ মাখা নেই সেগুলো একটা দিয়ে গেল। তো পাশের বাড়ির জামাই সম্পর্কে হয়, তার বউ নেই, মারা গিয়েছে। তো তাই জন্য সে মাছটা ভালোভাবে করতে পারে না। আমাকে বলল যে একটু করে দেবেন। আমি বললাম যে ঠিক আছে, দিয়ে যাও, কেন করব না। তো সেই মাছের একটু ঝাল করব। আর এই যে পাঁপড় দেখতে পেয়েছো, বিভিন্ন রকমের পাঁপড়। তো এইগুলো উঠোনে রোদ লেগেছে, তাই জন্য ভাবলাম যে না, প্যাকেট থেকে কেটে উঠোনে দিয়ে দেবো। রোদটা একটুখানি লাগলে কি বলো তো, যখন সন্ধেবেলায় ভাজবো তখন বেশ ভালোই খেতে লাগবে, তাই জন্য দিয়ে দিলাম। আর রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমার। তো বাসন কোসন এখন ধোবো। আর আজকে তারপরে ঠাকুর পুজো করব। ঠাকুরকে একটু আজকে ফল কেটে দেবো, তো সেটাই প্ল্যান আছে। তাই জন্যই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর দেখবে, সকাল সকাল রান্না করে ফেলেও দেখবে সব কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আর রান্না তুমি দেরি করবে, দেখবে তোমার সব কাজ লেটে হয়, তাই না? আর আমি একটু সকাল সকাল রান্না করতে পছন্দ করি। তো দেখো, বাসনগুলো আমার মোটামুটি সব কিছু ধোয়া হয়ে গেল। তো কড়াইগুলো বাকি আছে, ওগুলো ধুয়ে নেব। আর এই যে দেখো, স্নান টান করে একদম চলে এসেছি ঠাকুরের সেবা দিতে। তো ফলগুলোকে কেটে নিচ্ছি। বেশি কিছু ফল নিয়ে আসি না, যেহেতু আমাদের বাড়িতে কেউ কাটা ফল খেতে চায় না, তো একটা একটা করেই নিয়ে চলে আসলাম। আর বড় যা বলছিল যে নিচে কেটে নিয়ে যেতে, কিন্তু নিচেতে ছেলেরা সবাই আছে, হাত দিয়ে দিতে পারে। তো আমি বললাম যে না, আমি নিচে কাটবো না, আমি ওপরেই ফলগুলোকে কাটবো। তো একদম বঁটি, ফল সমস্ত কিছু নিয়ে এসেছি, ঠাকুরের কাছেই বসে ফলগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আর আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। সেটা আমি বলবো না যে ভালো হলেই জানাবে। যদি আমার খারাপ কিছু লেগে থাকে তো সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর পারলে সাবস্ক্রাইব করো আর একটু শেয়ার করো। তো দেখো, কত ফুল, এগুলো কিন্তু সব আমাদের বাড়ির ফুল। তো বাড়ির ফুল দিয়েই পুজো করব। আর একটু মাখা সন্দেশও দেবো। তো ছাপা সন্দেশ নিয়ে এলে এরকম কেটে কেটে আর দিতে হয় না। তো যাই হোক, হাতে করে একটু একটু করে 6টা প্লেট, তো 6টা প্লেটেই দিয়ে দেবো ঠাকুরকে প্রসাদ। ঠাকুরকে তুমি যদি মন থেকে একটু জিনিস দাও, সেটাই ঠাকুর সন্তুষ্ট। ঠাকুর তার বলে না যে আমাকে এত এত জিনিস দাও, তাই না? মন যদি ভালো থাকে তো একটুতেই কিন্তু ঠাকুর সন্তুষ্ট হয়ে যায়। আর মন যদি তোমার কি বলবো, অন্যরকম হয়, তুমি যদি ঠাকুরকে এত এত জিনিস দাও, ঠাকুর কি সেটা সন্তুষ্ট হবে? এই যে দেখো, আমার ছোট্ট জগন্নাথ। আজ থেকে 10 বছর আগে যখন পুরী বেড়াতে গিয়েছিলাম, তখন কিন্তু এই জগন্নাথগুলো, ছোট ছোট জগন্নাথগুলো আমি নিয়ে এসেছিলাম। তো ওটাকেও রেখে দিলাম আমার ঠাকুরের পাশে। তো দেখো, কত সুন্দর করে পুজো দিলাম ঠাকুরকে, মন প্রাণ পুরো ভরে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। আর এটা বন্ধুরা বিকালের দিকে
ভিডিও। তো রথ আমাদের বাড়ির পাশ দিয়ে টেনে নিয়ে গিয়ে আমাদের মন্দিরে রাখে। তো ছুটে ছুটে আসলাম, দেখলাম রথকে টেনে নিয়ে চলে গেছে। তো যাই হোক, চলো তোমাদেরকে দেখাবো কোথায় আমাদের রথ থাকে। তো এই যে দেখো আমাদের মন্দিরের পাশে রথটা থাকে। তো দেখো এবার ঠাকুর বাড়িয়ে যাবে, মাসি বাড়িতে রেখে গেল জগন্নাথকে, আবার এক সপ্তাহ পর এখান থেকে নিয়ে চলে যাবে। তো আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, মন্দিরের পাশে রথ রয়েছে। তো এখানে সবাই একটু ইয়ার্কি ঠাট্টা করছিল। আর যে দুটো যা সম্পর্কে হয়, আমার বড় যাও আছে, সে বলছিল আমাদের একটু ক্যামেরা করো, আমরা রথটাকে একটু ধাক্কা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি। ওই যে আমার বড় দাঁড়িয়ে রয়েছে, বলছে যে অমিত একটু ভিডিও করছে না? আমি তখন বললাম যে হ্যাঁ আমি ভিডিও করেছি। তো যাই হোক, দেখো এখানে আমার একটা ছাত্রী একটা রথ করেছে। তো খুব সুন্দর, ছোট ছোট রথগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগছে। এরপর আমাদের বাড়ির রথ বেরোচ্ছে। আমার ছেলে, আমার জায়ের সব ছেলে কুচিকাচারা, তারা একটা রথ বানিয়েছে। তো সেই রথটাকে আমার বর টেনে টেনে নিয়ে যাচ্ছে। চলো বন্ধুরা, দেখো কিভাবে রথটা ওরা টেনে নিয়ে যায়। পড়ে গেছে। চলাই 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 পাশে কই গো, রথে বেরিয়েছো? চলাই দেখে নেছে হাত মুছে মুখ মুছে এবার ঘর যাচ্ছে। তো দেখো প্রচুর ওরা মজা করছে। দেখো আমার ছেলে, আমার জায়ের ছেলে, জায়ের মেয়ে। তো ওই যে মেয়েটাকে দেখতে পেয়েছো, ওর দাদু কাঠের কাজ করে, সেই রথটাকে বানিয়ে দিয়েছে। বেশ ভালোই হয়েছে। আর আজকে দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, সেই জন্য রাস্তাটা একটু জল হয়ে রয়েছে। তো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় যে পাঁপড়গুলো রোদে দিয়েছিলাম, সেইগুলো দেখো ভেজে নিয়েছে, একদম এক থালা করেছি। আর এখানে জিলেপি। তো রথ হবে আর জিলেপি খাবো না সেটা আর হয়? এই যে দেখো একদম 500 মতো নিয়ে এসেছিলো। তো অনেকেই খেয়ে নিয়েছে, অনেকটাই। তো কটা পড়ে রয়েছে। আর হচ্ছে এক কড়াই ঘুগনি করেছি। দেখো কতটা ঘুগনি, মানে আমার কি বলো তো, খাবো 3-4টে লোক আর একদম এক কড়াই করে ফেলবো। আমার একটু বেশি বেশি করার অভ্যাস হয়ে গেছে, যে একটু কম করে করে করব। কেন জানি না আমি এই অভ্যাসটা পাল্টাতে পারি না। হয়তো পাল্টানোর দরকার, কি বলো তো, অপচয় তো হয়। সমস্ত কিছু জিনিস তো বলো দাম দিয়ে কিনতে হয়, ফ্রিয়ে তো আর আমি কিছুই পাই না। যখন আমি করে ফেলি তখন আমি ভাবি যে সত্যিই তো আমি এইগুলো কেন ভুল করি। মানে কি বলো তো, ফ্রিজে খানিকটা রেখে দেবো, কাল যখন স্কুল যাব তখন খানিকটা নিয়ে চলে যাব। খাওয়া দাওয়ার পর শুতে চলে আসলাম। তখন মনে পড়লো যে কাল গোষ্ঠীর যে আমরা গোষ্ঠী করি, সেই গোষ্ঠীর টাকা দেবো। তো টাকার হিসাবটা করা হয়নি, আমি একা করতে পারি না, আমার বড় থাকে, কারণ অনেক টাকার ব্যাপার, তো লোনের ব্যাপার। তো যদি আমার ভুল হয়ে যায়, আমার বরের তো ঠিক হবে, সেই জন্য আমার বরকে নিয়েই সমস্ত কিছু করি। তো এখন বাজে 10:30টার ওপর। তো বসে এটা করতে বসেছি। ভিডিওটা এখানেই বন্ধুরা শেষ করব, বেশি কিন্তু আর বাড়াবো না। আর বারবার করে বলছি বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখে কমেন্ট অবশ্যই করো, ভালো হলেও করবে, খারাপ হলেও করবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে শেয়ার করো। তো দেখো মানে লিখছি, এই হচ্ছে গোষ্ঠীর নেত্রী হলে এই এক জ্বালা। মানে 10:30 পার হয়ে গেছে, 11টা বাজতে যাচ্ছে। দেখো ব্যাগ থেকে সব টাকাগুলোকে এক এক করে বের করাচ্ছি। তো আমার বর হিসাব করে, ও একবার করে, আমি একবার করি। তাহলে দেখো দুজন মিলে দুজনের হিসাব যদি ঠিক হয়, তাহলে কিন্তু আর অসুবিধাটা সেরকমভাবে হয় না। ভুল মানুষ মাত্রই তো হতে পারে বলো। আর যেহেতু এগুলো টাকার ব্যাপার, মানে শেষ পর্যন্ত আমাকেই দিতে হবে, তখন মানে কি একটা লাগে না। তো কে কে দল করো আমার মতো, একটু কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমাদের দলটা হয়ে গেল আজ 3টে বছর। আমি করেছিলাম সবাইকে জোট করে, আমাদের ঘরের সব বউরা মিলে। তো এই যে দেখো খাতা নিয়ে টাকা একদম মানে বিছানা ছড়াছড়ি, ওই যে গোষ্ঠীর বই।
তো মাসে মাসে যে 100 টাকা সেটাও জমা দেবো, আর লোনের টাকা সেটাও একবারে জমা দিয়ে দেবো। তো কাল জমা দিয়ে দেবো, আমি সমস্ত কিছু লিখে রাখবো, তো আমার বর গিয়ে জমা দেবে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই।